হ্যালো গাইস, এখন আমি চলে এসেছি কিন্তু হাওড়া পুরাতন নবনারী কুঞ্জর মন্দিরে। তো এখানে কিন্তু পুজো অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে। তো আমি এসেছিলাম এখানে অনেকদিন পরে, পুজো হওয়ার পরে। ঠাকুরটা অনেকদিন থাকে এখানে। এখানে কিন্তু হনুমানজির মূর্তি আছে এবং হনুমানজির মূর্তির ঠিক পাশেই, মানে একটু অপোজিট সাইডেই পুরাতন নবনারী কুঞ্জর মন্দিরের যে মেন মূর্তিটা সেটা কিন্তু আছে ঠিক হনুমানজির এই পাশে এইখানে। এখানে কিন্তু নবনারী বলতে 9টা সখী রয়েছে এবং রাধাকৃষ্ণ রয়েছে, যেটা একটি বিশাল বড় ফ্রেম স্ট্রাকচারের মধ্যে কিন্তু তৈরি করা। এই প্রতিমাটা কিন্তু প্রায় 1 তলা 1.5 তলা হাইটের। দেখতে কিন্তু এরকম লাগছে, ক্যামেরায় আসছে না ব্যাপারটা, এতটাই উঁচুতে। এবং উপরে সরস্বতী ঠাকুর থেকে চালু করে আরো নানান রকমের কিন্তু দেবদেবীগণ রয়েছেন। এই প্রতিমা কিন্তু পুজো অনেকদিন আগেই হয়ে গেছে। বিসর্জন কিন্তু পুরাতন নবনারী, নতুন নবনারী এবং সুবুচণ্ডী মাতা এবং রাম রাজাতলার রাম প্রতিমা, কিন্তু এই 4টে বড় বড় প্রতিমা কিন্তু একসাথেই বিসর্জন হয়ে থাকে শ্রাবণ মাসের শেষ রবিবারে। কিন্তু সব কটা প্রতিমা একসাথে বিসর্জনের পথে বেরোয়। এখানে কিন্তু হনুমানজির মূর্তি আছে এবং ঠিক তার পাশেই যমরাজ, সাবিত্রী, সত্যবান এবং নারায়ণ যেরমভাবে সাজিয়ে রাখা থাকে সব প্রতিমা কিন্তু রয়েছে। ভালোভাবে যদি এখানে প্রতিমাটিকে দেখা হয়, কিন্তু বিশাল বড় কিন্তু এই প্রতিমাটা। হাওড়ার মধ্যে অন্যতম 3-4টে এরকম প্রতিমা আছে যেগুলো খুবই বড় বড় করে তৈরি করা হয় এবং 1 মাস 2 মাস, কোনোটা 3 মাস 4 মাস পর্যন্ত পুজো হতে থাকে। হাওড়ার মধ্যে কিন্তু 2খানা নবনারী প্রতিমা পুজো হয়ে থাকে। একটি হচ্ছে পুরাতন নবনারী এবং দ্বিতীয়টা হচ্ছে নতুন নবনারী। আমরা যে নবনারী প্রতিমার ভিডিওটা এখন আমরা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে কিন্তু পুরাতন নবনারী কুঞ্জর মন্দিরে পুরাতন নবনারী যে প্রতিমা সেটা, এবং আরেকটি আছে সেটা হচ্ছে নতুন নবনারী। এর পরের ভিডিওতে পার্ট 2-এতে আমরা নতুন নবনারীকে দেখতে পাবো। দেখতে দেখতে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকের মতো বিদায় নেবো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও দেখতে হলে। এবং নতুন চ্যানেল যেহেতু, একটু সাপোর্ট করুন এবং পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।